যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে নারী সেনাদের যৌন নিপীড়ন, হয়রানির ভয়াবহ চিত্র। দায়িত্বে অবহেলায় 2 মেজর জেনারেল সহ 14 কর্মকর্তা বহিষ্কার। কালই ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে যুক্তরাষ্ট্র। ক্ষমতা গ্রহণের 100 দিনে 10 কোটি টিকাদানের লক্ষ্য জো বাইডেনের। বিভেদ আর সংঘাতময় বিশ্বে এখনো প্রাসঙ্গিক জন লেনন। 40তম মৃত্যুবার্ষিকীতে বিটলস তারকাকে স্মরণ। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাজ। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে নারী সেনাদের যৌন নিপীড়ন ও হয়রানির ভয়াবহ চিত্র পেয়েছে পেন্টাগনের তদন্ত কমিটি। অনেক নারী সেনা ফোর্ট হুড ঘাঁটিতে নিপীড়িত হলেও ব্যবস্থা নেননি কমান্ডাররা। আর এই অবহেলার কারণে 2 মেজর জেনারেল সহ 14 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বহিষ্কার করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। কঠোর করা হচ্ছে নিপীড়ন ঠেকানোর আইন। ফোর্ট হুড ঘাঁটিতে গেল এপ্রিলে নিখোঁজ হন 20 বছর বয়সী সেনা সদস্য ভ্যানেসা গিলেন। 2 মাস পর তার ক্ষতবিক্ষত মরদেহের খোঁজ মেলে। গ্রেফতারের আগেই আত্মহত্যা করেন সন্দেহভাজন সহকর্মী। স্বজনদের অভিযোগ, ধর্ষণের পর হত্যা করা হয় ভ্যানেসাকে। দাবি ওঠে ন্যায় বিচারের। ভ্যানেসা হত্যার তদন্তেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এসেছে ফোর্ট হুডে। টেক্সাসে 866 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে অবস্থান 45,000 সেনার। 136 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে ঘাঁটিতে যৌন হয়রানির অপরাধ আর বিচারহীনতার সংস্কৃতির কথা। গভীর হতাশার সাথে স্বীকার করতে বাধ্য হচ্ছে, যারা ঘাঁটির নেতৃত্বে ছিলেন তারা এমন পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন যেখানে সবাইকে সমান সম্মানের সাথে দেখা হয়। যৌন হয়রানির অভিযোগের ব্যাপারে সঠিকভাবে ব্যবস্থা নিতে পারেননি তারা। পেন্টাগনের তদন্ত বলছে, পুরো মার্কিন বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয় ফোর্ট হুড ঘাঁটিতে। নেতৃত্বে ব্যর্থতার দায়ে মঙ্গলবারই বহিষ্কার করা হয়েছে 14 কর্মকর্তাকে। সেনাবাহিনীতে কাজ করতে আসা ছেলে মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হবে। নিপীড়নের সংস্কৃতি বন্ধ করা হবে। এই সংস্কৃতির জন্য সেনাবাহিনীর সবাই হয়তো দায়ী, কিন্তু ঘাঁটির যে পরিবেশ তার জন্য কমান্ডাররাই দায়ী। মার্কিন বাহিনীতে নারী সদস্যদের ওপর যৌন নিপীড়ন নিয়ে উদ্বেগ অবশ্য নতুন নয়। প্রতি বছর গড়ে 7,000-এর বেশি আনুষ্ঠানিক অভিযোগ পড়ে হয়রানি নিয়ে। অবশ্য পেন্টাগনের জরিপই বলছে, হয়রানি কিংবা চাকরি যাওয়ার ভয়ে বেশিরভাগ ঘটনায় চেপে যান নারী সেনারা। কেবল কর্মকর্তাদের বহিষ্কার না করে নারীদের নিরাপত্তায় স্থায়ী সমাধান চান ভ্যানেসার স্বজনরা। তদন্ত কর্মকর্তারা মাত্র 500 নারী সেনার সাথে কথা বলেছেন। তার মধ্যে 100-র বেশি নারী সহকর্মীদের দ্বারা নিপীড়নের শিকার। ভ্যানেসার মতোই প্রতিশোধ বা চাকরি হারানোর ভয়ে তারা কোনো অভিযোগ করেননি। মার্কিন বাহিনীতে নারী সেনার হার 20 ভাগ, কিন্তু সামরিক বাহিনীতে নিপীড়ন হয়রানির যত অভিযোগ আসে তার 63% ক্ষেত্রেই ভুক্তভোগী নারীরা। নুজহাত কামাল, যমুনা নিউজ। পারমাণবিক শক্তিসম্পন্ন নতুন বিমানবাহী রণতরী তৈরি করবে ফ্রান্স। 2038 সালে সাগরে নামানো হবে নতুন এই যুদ্ধ জাহাজটি, যা নির্মাণে $840 কোটি খরচ করা হবে। পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণের ধারাবাহিকতায় মঙ্গলবার এই ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বলা হয়, ভবিষ্যতে রণতরী প্রোপেলার চালাতে ব্যবহার করা হবে পারমাণবিক চুল্লি। এতে ডিজেল চালিত অন্যান্য নৌযানের তুলনায় অনেকটাই কমবে কার্বন নিঃসরণ। প্রায় 1000 ফুট দীর্ঘ নতুন এই রণতরীর ওজন হবে 70,000 টন। ফরাসি রণতরী শার্ল দ্য গল থেকে যা হবে 1.5 গুণ বড়। 24 ঘন্টায়
আবারও 12,000 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। বিশ্বজুড়ে মোট প্রাণহানি 15,64,000 ছুঁই। নতুন শনাক্ত 5.5 লাখের মতো, মোট আক্রান্ত 6,86,00,000 মতো। একদিনে প্রায় 2900 মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়িয়েছে 2,93,000। দেশটিতে মোট সংক্রমিত 1,56,00,000 মতো। এদিন প্রায় 800 মৃত্যু রেকর্ড হয়েছে ব্রাজিলে, মোট প্রাণহানি 1,78,000-এর বেশি। একদিনে 600-র বেশি মৃত্যু দেখেছে ইতালি, জার্মানি ও যুক্তরাজ্য। 400 থেকে 500 মানুষ করে মারা গেছেন রাশিয়া, ফ্রান্স, পোল্যান্ড ও ভারতে। ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন মানব শরীরে 95% কার্যকর, এমনটা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। খুব শিগগিরই আসতে পারে এটির ব্যবহারের অনুমতি। গণমাধ্যমের ইঙ্গিত, বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানাতে পারে মার্কিন প্রশাসন। এর আগে প্রশাসনের সাথে বৈঠকে নিজেদের ভ্যাকসিনের কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়ার প্রতিবেদন তুলে ধরে ফাইজার। তাদের বক্তব্য, 21 দিনের ব্যবধানে 2টি ডোজ প্রয়োগ করতে হবে। যদিও প্রথম ডোজই শরীরে করোনার বিস্তার 89% আটকে দিতে সক্ষম। মার্কিন প্রশাসন থেকে জানানো হয়, মাথা ও পেশিতে ব্যথা এবং অবসাদ অনুভূত হয় টিকা গ্রহণের পর। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়া সহনীয় পর্যায়ের। মার্কিন ওষুধ ও রোগ নিয়ন্ত্রক কমিটির সাথে দারুণ একটা আলোচনা হলো। সেখানকার বিশেষজ্ঞরা ভ্যাকসিন সম্পর্কিত সম্ভাব্য সব প্রশ্ন করেছেন। আমরা প্রত্যেকটি বিষয় স্পষ্ট করার চেষ্টা করেছি। প্রত্যাশা, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইতিবাচক সাড়া পাবো। মূলত FDA দিবে চূড়ান্ত সিদ্ধান্ত। তার আগে স্বাচ্ছন্দ্যবোধের জন্য প্রয়োজনীয় সময় তারা নিতে পারে। দায়িত্ব গ্রহণের পর প্রথম 100 দিনে করোনার 10 কোটি টিকা প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 100 দিনের জন্য সব নাগরিককে মাস্ক পরার আহ্বানও জানিয়েছেন তিনি। তার আশাবাদ, এই সময়ের মধ্যেই শিশুদের স্কুলে ফিরিয়ে নেওয়া হবে। মঙ্গলবার উইলমিংটনে নতুন প্রশাসনের স্বাস্থ্য বিভাগের সদস্যদের নাম ঘোষণা করেন বাইডেন। যুক্তরাষ্ট্রের পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল জেফিয়ার বেসেরা। ভাইরাস ইস্যুতে বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে কাজ করবেন ডক্টর অ্যান্থনি ফাউচি। সবার জন্য বাধ্যতামূলক মাস্ক, টিকা প্রয়োগ আর শিশুদের স্কুলে ফিরিয়ে নেওয়া প্রথম 100 দিনে আমার মূল লক্ষ্য। ওই 100 দিনেই পার্থক্যটা তৈরি হয়ে যাবে। দেশের সব প্রান্তে টিকা পৌঁছে দিতে কংগ্রেসের তহবিল নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি না মানলে শুধু ভ্যাকসিন দিয়ে মহামারী মোকাবেলা অসম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার অব্যাহত বিস্তারকে সেকেন্ড বা থার্ড ওয়েভ আখ্যা দিয়ে আলাদা করার কোনো সুযোগ নেই। মহামারী পরিস্থিতিতে ভ্যাকসিনের দরকার নিশ্চয়ই আছে, কিন্তু রোগের বিস্তারের পথে প্রতিরোধ গড়ে তোলা অনেক দূরের ব্যাপার। শারীরিক দূরত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাস্ক পরা, সঠিকভাবে রোগী এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত নিশ্চিত করা গেলেই কেবল করোনার সংক্রমণ বৃদ্ধি রোধ করা সম্ভব। বিতর্কিত 3টি কৃষি আইনের আংশিক সংস্কারের প্রস্তাব প্রত্যাখ্যান করল ভারতের আন্দোলনরত কৃষকরা। সংস্কার নয়, আইন 3টি পুরোপুরি বাতিলের দাবি তাদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে আলোচনায় বসেন, কিন্তু এতে কোনো সমঝোতা হয়নি। ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে দেয়া কৃষি আইনে সংস্কারের প্রস্তাব মানতে নারাজ কৃষকরা। তবে সরকারের তরফ থেকে দেয়া লিখিত প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন তারা। এদিকে আজ সরকার পক্ষের সাথে 6ষ্ঠ দফা বৈঠকের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। 3টি কৃষি আইন বাতিলের দাবিতে 14 দিন ধরে রাজধানী দিল্লির কাছে অবস্থান করছেন কৃষকরা। অন্ধ্রপ্রদেশে রহস্যজনক অসুস্থতার জন্য কীটনাশককে দায়ী করল ভারতীয় চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউট AIIMS। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, অসুস্থ সবার রক্তে প্রচুর পরিমাণ সীসা ও নিকোল শনাক্ত হয়েছে। প্রাথমিক ধারণা, পানি দূষণ থেকেই এই অসুস্থতা। তদন্তে বেরিয়ে এসেছে, ইল্লোরু এলাকায় মশা নিধনে ব্যবহৃত হয়েছিল DDT পাউডার, যাতে রয়েছে নিষিদ্ধ অর্গানোক্লোরিন। এর ফলেই 500-র মতো মানুষকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন 45 বছর বয়সী এক ব্যক্তি। 19 জনের অবস্থা সংকটাপন্ন, পর্যবেক্ষণে রয়েছেন অনেকেই।
নির্বাসিত সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে কানাডায় হিট স্কোয়াড পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অভিযোগকারী সাদ আল জাবরি সম্প্রতি মার্কিন আদালতে মামলা দায়ের করেন। তিনি বলেন ৩ বছর আগে কানাডায় তাকে হত্যার চেষ্টা করা হয়। ১৬০ পৃষ্ঠার অভিযোগপত্রে তিনি দাবি করেন রাজপরিবারের গোপন ও স্পর্শকাতর তথ্য জেনে যাওয়ায় তাকে হত্যা করতে চান যুবরাজ। সৌদি আইনজীবীদের বক্তব্য, নিজের অপরাধ ঢাকতেই যুবরাজের বিরুদ্ধে আল জাবরি এই মামলা করেছেন। সৌদি আরবের সাথে পশ্চিমা গোয়েন্দাদের যোগসূত্র স্থাপনে কাজ করতেন এই গোয়েন্দা কর্মকর্তা। বিভেদ আর সংঘাতময় বিশ্বে এখনও প্রাসঙ্গিক জন লেনন। মৃত্যুর ৪০ বছর পরও সমান জনপ্রিয় এই বিটলস তারকা। মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় শিল্পীকে স্মরণ করছেন ভক্তরা। নিউ ইয়র্কের ম্যানহাটনে যেখানে তাকে হত্যা করা হয়েছিল সেই সেন্ট্রাল পার্ক এলাকায় ছিল নানা আয়োজন। ক্ষুধা, দারিদ্র্য, যুদ্ধ, সংঘাত, বিভেদমুক্ত এক পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন জন লেনন। তার ইমাজিন গানটিকে বলা হয় বিশ্বের সেরা ৫ গানের একটি। শুধু পিয়ানোর সঙ্গে খালি গলায় গাওয়া গানটি রয়ে গেছে বিশ্ব শান্তির প্রতীক হিসেবে। জনপ্রিয়তার তুঙ্গে থেকে মাত্র ৪০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেয়ার ৪০ বছর পূর্ণ হল মঙ্গলবার। দিনটি স্মরণে ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে লেননের সমাধিস্থলে আসেন ভক্তরা। গানে গানে শ্রদ্ধা জানান প্রিয় শিল্পীকে। তার মৃত্যুর সময় জুনিয়র স্কুলে পড়তাম, তখন বিশ্বাস করতে পারিনি তার মৃত্যুর খবর। আজও সেই অনুভূতি হয়। ২৫ বছর ধরেই দিনটি এলে বন্ধুদের নিয়ে এখানে চলে আসি। মৃত্যুর এত বছর পরও সর্বকালের জনপ্রিয়তমদের একজন বিটলস তারকা জন লেনন, যিনি পৃথিবীকে ভিন্ন চোখে দেখাতে চেয়েছিলেন সঙ্গীতের মধ্য দিয়ে। ভিয়েতনাম যুদ্ধের সময় সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে লেখেন গিভ পিস আ চান্স গানটি। আজও বিশ্বের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে সে গান। তার জীবন, তার গানের কথা এখনো আমাদের অনুপ্রেরণা দেয়। মৃত্যুর ৪০ বছর পরও একই রকম সমসাময়িক তার সৃষ্টি। সমগ্র বিশ্ব যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা আছে লেননের গানে। সব হতাশা আর অন্ধকারের বিরুদ্ধে প্রেরণা যোগায় তার গান। জর্জ হ্যারিসন, পল ম্যাককার্টনি আর রিঙ্গো স্টার্কের সাথে নিয়ে বিটলসকে ঈর্ষণীয় বাণিজ্যিক সাফল্য এনে দেন জন লেনন। তবে জনপ্রিয়তার শীর্ষে থেকেও বিশ্বাসী ছিলেন সরল জীবনবোধে। তারকা ইমেজ ব্যবহার করে কাজ করেছেন বিশ্ব শান্তি নিয়ে। অবশ্য নিজেদের যিশুর চেয়ে জনপ্রিয় আখ্যা দিয়ে ব্যাপক সমালোচিতও হয়েছেন। ১৯৪০ সালে ব্রিটেনের লিভারপুলে জন্ম সর্বকালের অন্যতম জনপ্রিয় এই সঙ্গীত তারকার। ১৯৮০ সালে এক খ্যাপাটে ভক্তের গুলিতে নিহত হন নিউ ইয়র্কে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। পালস জেট ইঞ্জিনের শক্তিসম্পন্ন ড্রোন তৈরির চেষ্টা করেছিল আইএস জঙ্গিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ভূখণ্ডে ফেলা V1 বোমায় ব্যবহার করা হয়েছিল এই ইঞ্জিন। কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। জঙ্গি গোষ্ঠীটির অস্ত্র ভাণ্ডারের বিস্তারিত উঠে আসে এই গবেষণায়। জানা গেছে অস্ত্রের আধুনিকায়ন ও উৎপাদনে যথেষ্ট সক্ষমতা অর্জন করেছিল আইএস। বিশ্বের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী এতটা শক্তিশালী ছিল না। ২০১৪ সালে খেলাফত ঘোষণার পর ইরাক ও সিরিয়ার ৮৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় এই জঙ্গি গোষ্ঠীটি। মার্কিন নেতৃত্বাধীন অভিযানে ২০১৯ সালে এই অঞ্চলটি জঙ্গি মুক্ত হয়। এয়ারপড ম্যাক্স নামে নতুন হেডফোন বাজারে আনলো টেক জায়ান্ট অ্যাপল, যার বাজার মূল্য $৫৫০ বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫,০০০ টাকা। তারহীন হেডফোন এড়ানো যাবে বাইরের শব্দ দূষণ। অ্যাপলের দাবি H1 চিপস ও অত্যাধুনিক প্রযুক্তির কারণে ব্যক্তি একান্তভাবে উপভোগ করতে পারবেন গান এবং সিনেমার শব্দমালা। আরামদায়ক হেডব্যান্ড এবং এয়ার কাপের জন্য ২ কানের উপর চাপ কমবে। এছাড়া কল রিসিভ বা হেডফোন নামিয়ে রাখলে স্বয়ংক্রিয়ভাবে গান বন্ধ হয়ে যাবে। থাকবে ২০ ঘন্টা পর্যন্ত ব্যাটারির চার্জও। কিন্তু পণ্যটির অতিরিক্ত দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা।
শাহজালাল বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ব্রিফ করেছে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান। সেখানে আছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খান। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। শরীফ, কি তথ্য পাওয়া যাচ্ছে এই ঘটনা সম্পর্কে? সমস্যা এই কলটল ঢুকে একটু বিধিকিস্তি অবস্থা হয়ে যায়। এই জন্য আমার আরেকটা ভাই আবারও ফিরছি যমুনা ডেস্কের খবরে। ইউরোপীয় জীবন ব্যবস্থায় প্রবীণদের জন্য কেয়ার হোম অত্যন্ত জনপ্রিয়। মহামারী চলাকালে এসব মানুষকে প্রিয়জনের সান্নিধ্য দিতে অভিনব উদ্যোগ নিয়েছে ফ্রান্সের একটি কেয়ার হোম। ইনফ্লাইটেবল টানেলের মাধ্যমে পাচ্ছেন স্বজনদের স্পর্শ, কাছাকাছি আসার সুযোগ। ৯৭ বছর বয়সী ড্রুপাস করোনা মহামারীর শুরু থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন। অবশেষে কেয়ার হোমের একাকী জীবনে মিলল প্রিয়জনদের সান্নিধ্য। এতদিন মেয়েদের সাথে যোগাযোগ বলতে ভিডিও কলই ছিল ভরসা। বড়জোর দূরত্ব বজায় রেখে জানালা থেকে এক ঝলক দেখা। এসব মানুষদের প্রিয়জনের সান্নিধ্য এনে দিতে ইনফ্ল্যাটেবল টানেলের ব্যবস্থা। এতদিন পর মাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত মেয়েরাও। আমরা মায়েরা তো কাছে আছি, তাকে জড়িয়ে ধরতে পারছি। হারমেটিক্যালি সিলড প্লাস্টিক ফিল্মের তৈরি এই টানেলের নাম দেওয়া হয়েছে হাগ বাবল। বৃদ্ধ রোগীরা স্বজনদের সাথে দেখা করতে চায়, তাদের কাছাকাছি আসতে চায়, তবে কোভিডের কারণে সম্ভব হয় না। তাদের কাছাকাছি আসার সুযোগ করে দিতেই এই ব্যবস্থা। এক দলের সাক্ষাৎ শেষ হলেই জীবাণুমুক্ত করা হয় পুরো টানেল। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল আজকের যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।